সুজি আর হাতের কাছে থাকা দুই একটি উপকরণ দিয়ে যদি এত মজাদার একটি বিস্কিট তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে সুজির বিস্কিট রেসিপি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, এতে করে বিস্কিটটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে বিস্কিটের স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। সুজির ডো তৈরি করতে একটু পানি বেশিই লাগে, তো আমি প্রথমে একটু নরম করেই ডোটা মেখে রেখে দিচ্ছি। এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। তো এখন কিন্তু আমার সুজির ডোটা একেবারেই পারফেক্ট। আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে একটা রুটি বেলে নিচ্ছি। আমি চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটাও বেশি পাতলা করা যাবে না, এই রুটিটা একটু মোটা করেই রাখতে হবে। আপনারা হয়তো পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন এটি কীরকম পুরুত্ব রেখেছি। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি বিস্কিটের মতো চারকোনা সাইজে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজেই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন। চারপাশে সমানভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা অন্য যে কোনোভাবেই ডিজাইনগুলোকে করে নিতে পারেন। আমি একইভাবে পুরোটাতেই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। এবার পিৎজা কাটার দিয়ে চারকোনা সাইজে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি সরিষা তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলটাও নিতে পারেন। একে একে সবগুলো বিস্কিটই আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিট দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো আমার আগের ভিডিওতে পারভিন আপু লিখেছেন আপনার বাসা পঞ্চগড়ের কোথায়, আমাদের বাসাও পঞ্চগড়ে। তো আমার বাসা পঞ্চগড় বাজারেই। আর সুলতানা আপু লিখেছেন আমি চট্টগ্রাম থেকে দেখছি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আমার বিস্কিটগুলো যখন সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি সবগুলো বিস্কুটকে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছো যে বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই বিস্কিটগুলো যেমন মুচমুচে খেতেও কিন্তু অসাধারণ। তো আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, যাতে আমি এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফিজ।